সান্দারল্যান্ড এবং নিউক্যাসলের ডার্বিটাকে অনেকে টাইনওয়্যার ডার্বি বলে থাকে। তো টাইনওয়্যার মেবি আমি ঠিক প্রোনাউন্স করছি এটা ধরে নিয়েই চলছি আমি। তো এটার পিছনে একটা ব্রিফ হিস্ট্রি আছে। একটু অন্যরকম ডার্বি। যখন ফুটবল এসেছে ইংল্যান্ডে তার অনেক আগে থেকে প্রায় 1640s এর টাইম থেকে আরকি। যখন ইংল্যান্ডে সিভিল ওয়ার শুরু হয়েছিল তখন নিউক্যাসলের লোকজনরা ছিল হচ্ছে রাজাদের পক্ষে, রয়্যালিস্টদের পক্ষে। এবং সান্দারল্যান্ডের লোকজনরা ছিল পার্লামেন্টেরিয়ানদের পক্ষে। নিউক্যাসল টাইন নদীর তীরে অবস্থিত, সান্দারল্যান্ড ওয়েন নদীর তীরে অবস্থিত। একদম খুব কাছাকাছি দুটো জায়গা, 12 মাইলস অ্যাপার্ট অনলি। আস্তে আস্তে যখন ফুটবল প্রথম শুরু হয় তখন সান্দারল্যান্ড প্রথমের দিকে সাকসেসফুল ক্লাব ছিল। পরবর্তীকালে যখন 1800s-এ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হচ্ছে ইংল্যান্ডে, তখন নিউক্যাসল ওয়ার সিন টু বি দ্য মোর প্রমিসিং এরিয়া, ইন্ডাস্ট্রিয়ালাইজড, একটু একটু হাই ক্লাস সোসাইটির লোকজন। সেখানে সান্দারল্যান্ডের লোকজনকে ওয়ার্কিং ক্লাস বলে অনেক লোকজন ব্যঙ্গ করতো সেই টাইমে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ডার্বিটার সূত্রপাত। এটা অনেকটা বেশি সম্মানের যুদ্ধ। বিগত 9 বছর ধরে সান্দারল্যান্ড কিন্তু প্রিমিয়ার লিগে ছিল না, তো এই ডার্বিটা হতে পারেনি। রিসেন্ট হিস্ট্রিতে নিউক্যাসল ওয়াজ মাচ মোর সুপিরিয়র। কিন্তু খুব মজার ঘটনা হচ্ছে সান্দারল্যান্ড এই বছর পিএলএ সঙ্গে সঙ্গে আসার পর থেকে একটা অসাধারণ ব্র্যান্ড অফ ফুটবল খেলে চলেছে। এবং কালকে কিন্তু তারা নিউক্যাসলকে এই একটা গর্বের ডার্বিতে হারিয়ে ফেলেছে 1-0 গোলে। আমি বারবার বলে থাকি গ্রানিট জাকা একটা অসাধারণ দুর্ধর্ষ পারফরমেন্স। কিন্তু এই জয়টা না শুধুমাত্র ফুটবলিং টার্মস দিয়ে বোধহয় মেজার করা যাবে না।